হ্যালো এভরিওয়ান, পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা ক্রিকেট খেলা সম্পর্কে। রচনাটি মূলত পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। চলো তাহলে ক্রিকেট খেলা সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথম পয়েন্ট হিসেবে আমরা দেব ভূমিকা বা সূচনা। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কর্মব্যস্ততার মধ্যে নতুনের সন্ধান করে চলি, আর এই কর্মব্যস্ততার মাঝে খেলা হলো এমনই একটি জগৎ যা আমাদের জীবনে এনে দেয় পুরোপুরি মুক্তির খোঁজ। প্রাচীন কাল থেকেই এরকম বহু মনোরঞ্জনের জন্য বিভিন্ন খেলা প্রচলিত। বর্তমানে যে খেলাটি সারা বিশ্বে জনপ্রিয় তা হলো ক্রিকেট। বর্তমানে বড় বড় দেশগুলির মধ্যে এ খেলা বহুল প্রচলিত। ক্রিকেট ইংল্যান্ডের জাতীয় খেলা। আমাদের দেশেও এই খেলার জনপ্রিয়তা অনেক বেশি রয়েছে। ক্রিকেট হলো খেলার রাজা। নেক্সট পয়েন্ট, মাঠ ও খেলার সরঞ্জাম। সবুজ মাঠে সুন্দর পরিবেশে ক্রিকেট খেলা হয়। ক্রিকেট খেলার মাঠটি হয় গোলাকার অথবা ডিম্বাকৃতি। এই খেলার প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল উইলো কাঠের ব্যাট, 6টি উইকেট, বল, প্যাড, 4টি বেল, গ্লাভস, হেলমেট। মাঠের মাঝে থাকে পিচ। পিচের দৈর্ঘ্য 22 গজ। 6টি উইকেট থাকে, যেগুলি থাকে পিচের দু প্রান্তে 3টি করে, আর উইকেটের মাথায় বেলগুলি বসানো থাকে। ব্যাটসম্যানের হাতে থাকে গ্লাভস, পায়ে থাকে প্যাড ও বুট, এবং ব্যাটসম্যানের মাথায় থাকে হেলমেট। এই খেলার জন্য উইলো কাঠের ব্যাট ও ডিউস বল ব্যবহার করা হয়। ব্যাট দিয়ে বলকে সজোরে আঘাত করা হয়। নেক্সট পয়েন্ট, খেলোয়াড় ও পরিচালক। ক্রিকেট খেলায় প্রতি দলে 11 জন খেলোয়াড় থাকে। খেলা পরিচালনায় থাকে 2 জন আম্পায়ার। এখন চালু হয়েছে 3য় আম্পায়ার, তিনি থাকেন মাঠের বাইরে। খেলার সময় উইকেটের দুদিকে 2 জন ব্যাটসম্যান থাকে। বিপক্ষ দলের 11 জন খেলোয়াড় মাঠে ফিল্ডিং দেয়। এদের মধ্যে একজন থাকে উইকেট কিপার। নেক্সট পয়েন্ট, খেলার নিয়ম। যে দল টসে জেতে তারাই সাধারণত ব্যাটিং করে। অনেক সময় তারা ব্যাটিং না করে ফিল্ডিং বেছে নেয়। একদল ব্যাটিং করলে অন্য দল ফিল্ডিং করে। যারা ফিল্ডিং করে তাদের বোলাররা ব্যাটসম্যানদের আউট করার চেষ্টা করে, আর ব্যাটসম্যানরা ব্যাট দিয়ে বল মেরে রান নেয়। একটি ওভারে 6টি বল করতে পারে বোলার। বল মাঠের বাইরে বেরিয়ে গেলে 4 হয়, আর বল পুরোপুরি হাওয়ায় থেকে মাঠের বাইরে গেলে 6 রান হয়। নির্দিষ্ট ওভার পর্যন্ত খেলা হয়। ব্যাটসম্যানরা অনেক রকমভাবে আউট হয়, যেমন LBW, রান আউট, বোল্ড আউট, ক্যাচ আউট। 10টি উইকেট পড়ে গেলে এক পক্ষের খেলা শেষ হয়। এরপর কিছুক্ষণ বিশ্রামের পর আবার খেলা শুরু হয়। প্রথম দল যা রান করে তার থেকে বেশি রান করে অপর পক্ষকে জিততে হয়, নতুবা তারা হেরে যায়। ক্রিকেট এখন নানা রকমের। একদিনের ক্রিকেট, টেস্ট ম্যাচ, 2020 ক্রিকেট নিয়ে এখন কত রকমের খেলা হচ্ছে, তবে একদিনের ক্রিকেট খুব জনপ্রিয়। নেক্সট পয়েন্ট, সমাজ জীবনের প্রভাব। ক্রিকেট খেলার আনন্দ একটু অন্য রকমের। কখনো হার, আবার কখনো জিতের আনন্দ। কিন্তু এই খেলা জনপ্রিয় হলেও যত দিন যাচ্ছে এর কুপ্রভাবও কিছু কম দেখা যাচ্ছে না। সমাজে যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। এমনকি কর্মক্ষেত্রেও দেখা যায় এই খেলার কুপ্রভাব। কাজের বদলে খেলা দেখছে, ফলে কাজ নষ্ট হচ্ছে। মনোরঞ্জনই মূলত বেশি হচ্ছে কাজের বদলে। উপসংহার, ক্রিকেট খেলা ধীরে ধীরে উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে। অন্যান্য খেলাগুলির মধ্যে ক্রিকেট খেলাটিও পারস্পরিক মেলবন্ধন করছে। এটির মাধ্যমে সুস্বাস্থ্য গড়ে তোলা সম্ভব হয়। এই খেলায় খেলোয়াড়দের শারীরিক, আর্থিক সমস্ত দিকেই লক্ষ্য রাখতে হবে, আর চাই সঠিক অনুশীলনের ব্যবস্থা।
এছাড়াও ক্রিকেট খেলায় সফল হওয়ার জন্য খেলোয়াড়দের ধৈর্য, মনোসংযোগ ও শৃঙ্খলার বিশেষ প্রয়োজন। এভাবে এই খেলা আরও জনপ্রিয় ও সুস্থভাবে গড়ে উঠবে। ক্রিকেট খেলা সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।